হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে চণ্ডী ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলে স্বাগত। তো আজকে মাল্টিমিটার কিভাবে চালানো হয় এবং মাল্টিমিটার কিভাবে চালাতে হয়, ঠিক আছে, বা মাল্টিমিটারে কি কি কাজ করা হয় বা কেমনভাবে করা হয়, খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আমার এই চ্যানেলটি যারা নতুন প্রথম থেকে শুরু করতে চাইছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করুন। আপনার জন্য এরকম নতুন নতুন টাইপের ভিডিও আসবে, ঠিক আছে। আর ভিডিওটি কোনো স্কিপ করবেন না, অবশ্যই পুরো দেখার চেষ্টা করুন, নাহলে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করছি। তো দেখুন, আমার কাছে এখানে দু ধরনের মাল্টিমিটার আছে। একটা ইউনিট UT30D আর একটি অটোলিঙ্কের ডিজিটাল মাল্টিমিটার, ঠিক আছে। তো আমি এটাও ডিজিটাল, তো এটা অটোলিঙ্ক, এটা ফাংশন একটু আলাদা ধরনের, এটা ফাংশন আলাদা ধরনের। তো এটা অটো, আর এটা আমাদেরকে ম্যানুয়ালি সেট করতে হয়। তো আমি ফার্স্টে ম্যানুয়ালি ভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো দেখুন, মাল্টিমিটারে কিছু চিহ্ন বা কিছু নাম্বার লেখা আছে, ঠিক আছে। আমি প্রপগুলো খুলে দিই, যাতে আপনাকে বোঝাতে সুবিধা হবে আর। তো দেখুন, এটা মাল্টিমিটার, এগুলো মাল্টিমিটার প্রপ, ঠিক আছে। তো মাল্টিমিটার ফার্স্টে কি কি আছে দেখুন। উম, এখানে একটা হোল্ড বটম আছে, এখানে লাইটের জন্য একটা বটম দিয়েছে, আর এখানে কমন লেখা আছে, এটা এখানে ভোল্টেজ ওহমস এটা জানা, ঠিক আছে। আর এখানে 10 এমপি আর ম্যাক্সিমাম দেওয়া, তো এই তিনটে ফাংশন কি কি আমি বলছি। তার আগে বলে নিই, এখানে দেখুন, এখানে এই লাইনটা থেকে এত দূর অব্দি দেখুন, মানে 200 মিলি থেকে 500 অব্দি, এটা আমাদের ডিসি সেকশন। তো এটা আমি ডিসি কেমন ভাবে বুঝলাম, বা এরপরে এখান থেকে দেখুন 500 থেকে 200 এটা এসি, তো এটা কিভাবে বুঝলাম আমি, আপনাদের কোনো সাইন ওয়েভ থাকে তো আমি আলাদা কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি ভিডিও বানিয়ে দেবো। তো এরপরে দেখুন, এইটা থেকে এত দূর আমাদের ডিসি, ঠিক আছে। তারপরে আমাদের 500 থেকে 200 আমাদের এটা এসি। তো আমাদের এই চিহ্নটা হচ্ছে বাজার চিহ্ন, ঠিক আছে। এটাতে কি হয় আমি পরে বলছি, ঠিক আছে। এটা আমি বাদে রাখছি, এটা নতুন, এটা বাদে রাখছি, ঠিক আছে। এরপর দেখাচ্ছি, দেখুন এখানে 10 থেকে 200 অব্দি, 2000 অব্দি, সরি। তো এটা আমাদের হচ্ছে এম্পিয়ার চেক করার জন্য, ঠিক আছে। তারপরে 200 থেকে তারপরে 200 মেগা ওহমস অব্দি, ঠিক আছে। এটা আমাদের রেজিস্ট্যান্স চেক করার জন্য, ঠিক আছে। তো আমি মাল্টিমিটারের প্রপগুলো লাগাচ্ছি। অবশ্যই একটা কথা বলে দিই, আমাদের এই রেজিস্ট্যান্স বা ভোল্টেজ বা আই কোনো কিছু জিনিস শর্ট আছে কিনা চেক করার জন্য আমাদেরকে মাল্টিমিটারের প্রপটা কোথায় লাগাতে আমি বলে দিই। এখানে কমনে যেটা আছে, এটা আমাদের ব্ল্যাক ব্ল্যাক যে প্রপটা আছে ওটা এখানে লাগাতে হবে, ঠিক আছে। আর এই যে রেড প্রপটা, এখানে দেখুন বি চিহ্ন দেওয়া আছে, তারপরে হচ্ছে ওমসের চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো এই প্রপটা আমাদের এইখানে লাগাতে হবে, শুধুমাত্র এই ফাংশনগুলোকে চেক করা যাবে, ঠিক আছে। এইটা ডিসি ভোল্ট, এসি ভোল্ট, বাজার মোড, আর আমার এই রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর বাকি যে ভোল্ট মানে এটা থাকলো, এটা আমাদের এমপিএ চেক করার জন্য, ঠিক আছে। এরকম পরে দেখাচ্ছে, ঠিক আছে। ভিডিও চালু করেছি। দেখুন, আমি যখন প্রথমে ভিডিও বানানোর আগে দিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে, যে এটা আমাদের এখান থেকে এত অব্দি ডিসি ভোল্ট চেক করার জন্য। বা ডিসি অর্থাৎ মানে কি, ডাইরেক্ট কারেন্ট, মানে আমাদের কোথা থেকে আছে, যেগুলো ব্যাটারিতে থাকে, ঠিক আছে। তো এটাতে আমরা ব্যাটারি চেক করতে পারি, বা ডিসি ভোল্টেজ 200 মিলি ভোল্ট থেকে 500 ভোল্ট অব্দি ডিসি ভোল্ট চেক করতে পারি। তো ডিসি কোনগুলো ব্যাটারি, ঠিক আছে, ডায়োড থেকে যেগুলো রেকটিফায়ার হয়ে যাচ্ছে, তো ওগুলোকে ডিসি ভোল্ট বলবো আমরা, ঠিক আছে। তো আমি এখানে ভিডিও এখানে আপনাদেরকে দেখানোর জন্য দুটো ব্যাটারি নিয়ে রেখেছি, ঠিক আছে। ব্যাটারিগুলো দেখাচ্ছে, এই দেখুন। একটি আছে আমাদের 3.7 ভোল্ট, ঠিক আছে। আর তো আমি এখানে দুটো ব্যাটারি নিয়েছি। এই ব্যাটারিটা দেখুন 3.7 ভোল্ট, আর এর থেকে 4.2 ভোল্ট, ঠিক আছে। আর এটা তো সবাই চেনেন হয়তো, ডিউরাসেলের ত্রিপলের ছোট ব্যাটারিগুলো যেগুলো হয়, 1.5 ভোল্ট। তো এইখানে দিয়ে আমি ফার্স্টে ছোট থেকে শুরু করছি, এটা আমি পরে দেখাচ্ছি। এখানে আমার ভোল্টেজ লেখা আছে দেখুন, 1.5 ভোল্ট, ঠিক আছে। তো আমি এটাতে কোথায় চেক করব? তো এটা আমাদের কি, প্রথম দেখুন 200 মিলি ভোল্ট আছে, 2000 মিলি ভোল্ট আছে। তারপরে এখানে আমাদের 20 করছে, মানে আমাদের 1 থেকে 20 ভোল্ট অব্দি আমি চেক করতে পারি, ঠিক আছে। তার উপরে যদি আমাদের ভোল্টেজ চেক করতে হয়, তাহলে আমাকে এখানে এটাতে সিলেক্ট করতে হবে 20 ভোল্টের উপরে, ঠিক আছে। তখনই আমি 20 ভোল্টের উপরে এটাকে চেক করতে পারবো 200 ভোল্ট অব্দি, ঠিক আছে। আর 200 ভোল্টের উপর যদি আমি কোনো ভোল্টেজ চেক করতে যাই, তো আমাকে 500তে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর সেম, আমি এখানে 1.5 ভোল্ট আছে, তো আমার এখানে 1.5 ভোল্ট, আর এখানে আছে 200 মিলি ভোল্ট। তো 200 মিলি ভোল্টে আমরা যদি চেক করতে যাই, তখন কি হবে আমি দেখাচ্ছি, দেখুন।
এবং 200 মিলি ভোল্টে যখন যেই চেক করতে গেছি মানে তখন আমরা 1.5 ভোল্টে পাই, তখন আমাদের এখানে এই চিহ্নটা মানে কি, যে 200 মিলি ভোল্টের উপরে এই 1.5 ভোল্ট, ঠিক আছে। তখন আমাদেরকে কি করতে হবে, এইখানে 20 ভোল্টে নিয়ে আসতে হবে, তবেই কি আমরা এটাকে চেক করতে পারবো। ঠিক, এবার শো করছি 1.47 ভোল্ট, ঠিক আছে। আরেকটা জিনিস বলে দিই, যে ব্যাটারি প্লাস কোনটা মাইনাস কোনটা বুঝবো কিভাবে, যদি কোনো কারণে কোনো কিছু বা কোনো ভোল্টেজে ডিসি ভোল্টেজ প্লাস কোনটা মাইনাস কোনটা বুঝবো কিভাবে। তো আমার তো মাল্টিমিটার প্লাস মাইনাস কোনটা আমি জানি, ঠিক আছে। তো ওর প্লাস মাইনাস কোনটা কিভাবে বুঝবো, দেখুন যদি প্লাস আর মাইনাস যদি আমরা সঠিকভাবে লাগাই, তো এইখানে দেখুন ডাইরেক্ট দেখাচ্ছে 1.47 ভোল্ট, ঠিক আছে। যদি এটা কোনো কারণে উল্টা হয়ে যায়, ঠিক আছে, তখন দেখুন এখানে ভোল্টেজের কাছে একটা মাইনাস চিহ্ন শো করবে, তখন মনে করতে হবে যে আমার এই তার দুটো উল্টো আছে, প্লাস মাইনাস উল্টো আছে। যদি আমরা এটা সোজা করে লাগাই, তখন দেখুন ভোল্টেজের চিহ্নটা আসছে না, ঠিক আছে। তবে এইভাবে চেকিং এর প্রসেস, ঠিক আছে। এমনি এটা 3.7 ভোল্ট একটা লিথিয়াম ব্যাটারি, আমার কাছে বর্তমানে এটাই আছে, তো আমি এই দেখানোর চেষ্টা করছি। সেম প্রসেস, দেখুন এরও এখানে এটা প্লাস, এখানে প্লাস চিহ্ন লেখা আছে, এটা মাইনাস চিহ্ন লেখা আছে, এটা মাইনাস। আমি প্লাসে প্লাস লাগাবো, মাইনাসে মাইনাস লাগাবো, দেখুন 4.13 ভোল্টেজ রয়েছে। এবার যদি উল্টো হয়ে যায়, তখন দেখুন মাইনাস চিহ্ন একটা চলেছে। সেম, যতই ভোল্টেজ না, যেই ভোল্টেজ হোক না, ডিসি ভোল্টেজ আমাদের যেই কোনো ভোল্টেজ হোক না, মানে এইভাবে চেক করার এই প্রসেস আছে, ঠিক আছে। তো এরপর আমরা আসছি এসি ভোল্টেজ, আমি এটাকে এসিতে নিয়ে চলে আসি, ঠিক আছে। এসি ভোল্টেজ এখন এখানে একটা 200 আছে, এখানে 500 আছে, যেহেতু আমাদের বাড়ি যেখানে 200 এর ওপরে থাকে, তো আমি ফার্স্টে 200 দিয়ে চেক করাচ্ছি। আমি একটা বোর্ড নিয়ে নিই, আমাদের চেক করা হয়নি, যেহেতু আমাদের এখানে 200 মানে 200-র উপরে থাকে, তো আমি ফার্স্টে 200 দিয়ে চেক করি, যে 200 দিয়ে চেক করলে কি হয় দেখুন। আমি এটা লাগাচ্ছি প্লাগ দুটো, আমি সুইচটা দিচ্ছি, দেখুন দেখুন এইখানে এই চিহ্নটা আসছে, ঠিক আছে। অমনি যদি আমি এটাকে 500 দিয়ে দিয়ে দিই, তখন আমাদের ভোল্টেজটা দেখুন প্রপার শো করবে, দেখুন 230 ভোল্ট আছে। দেখছেন, আমি আবার বন্ধ করে দেখাচ্ছি, দেখুন আবার চালু করছি, দেখুন 230 ভোল্ট আছে, ঠিক আছে। আর একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি কেউ এই ম্যানুয়াল মিটারে এসি ডিসি সিলেক্ট না করে এসি থেকে যদি ডিসি চেক করেন, তাহলে মাল্টিমিটারটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা অবশ্যই ধ্যান রেখে আমাদেরকে কাজগুলো করতে হবে, ঠিক আছে। এরপরে আমরা আসছি বাজার মোডে, ঠিক আছে। বাজার মোডের কাজটা কি, আপনারা এটা এটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। বাজার মোডের কাজটি হচ্ছে, দেখুন বাজার মোডে সিলেক্ট করলে মাল্টিমিটারটা কি আওয়াজ পাই, দেখুন যখন দুটো ক্লক এভাবে মানে বিপ সাউন্ড দিচ্ছে, ঠিক তেমনি কোনো কিছু যদি জিনিস শর্ট থাকে, ঠিক আছে, তখন যদি আমরা মাল্টিমিটারে ওটাকে চেক করতে যাই বাজার মুডে রেখে, তো ওটা এইভাবে বিপ আওয়াজ করবে। আর যদি ওটা ঠিক থাকে, তাহলে ওটা রিডিং শো করবে, ঠিক আছে, আমাদের দেখাচ্ছি। তো আমি এখানে চেকিং এর জন্য দু তিনটে জিনিস নিয়ে নিয়েছি। দেখুন এখানে ডায়োড নিয়েছি, আর একটা এটা আইজিবিটি আছে, এটা অবশ্য খারাপ, ঠিক আছে। তো খারাপ থাকলে কিভাবে মাল্টিমিটার রিয়েক্ট করে আমি দেখাচ্ছি, দেখুন এই পিন দুটো ভালো থাকলে এই পিন দুটো শর্ট থাকে না, ঠিক আছে। এই পিন দুটো এখন খারাপ আছে, তাই জন্য দেখুন এখানে চেক করলে বিপ আওয়াজ দিচ্ছে, দেখুন বিপ আওয়াজ দিয়ে, যদি ঠিক থাকতো এটা রিডিং শো হতো, ঠিক আছে। এইভাবে খারাপগুলোতে বিপ আওয়াজ করে বা রিডিং কম থাকে, 200 থাকে বা 100 থাকে, তো এটা রিডিং থাকে। তো আইজিবিটি কীভাবে চেক করতে হয় এটা অবশ্যই কমেন্ট করে বলবেন, তো আমি একটা ভিডিও বানিয়ে দেবো। আইজিবিটি হোক, ট্রানজিস্টার হোক, রেজিস্ট্যান্স হোক, ঠিক আছে। তো এখানে আমি ডায়োড চেক করে দেখাচ্ছি, দেখুন এটা ডায়োড, ঠিক আছে। এই ডায়েটটা যদি খারাপ থাকতো, আমাদের বি আওয়াজ দেওয়ার কথা, তো এই ডায়েটটা অবশ্যই ভালো আছে, নতুন ডায়েট দেবে। ডায়েটটাকে চেক করে দেখা যাচ্ছে, দেখুন রিডিং আসছে, দেখুন 548, যদি এটা শর্ট থাকতো তাহলে এটা বি বলে আওয়াজ দিত, ঠিক আছে। আর ডায়েট চেক করার পদ্ধতি এগুলো একটু জানিয়ে রাখি। ডায়েটের এই সাইডটা হচ্ছে আপনার প্লাস, এই সাইডটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। আর ডায়েট এক সাইড থেকে অন্য সাইডে ভোল্টেজ প্রদান মানে দিতে পারে, অপর সাইড থেকে আসতে পারে, ঠিক আছে। ডাইরেক্ট কোনো পদ্ধতি আছে, তো আলাদা কোনো ভিডিওতে দেখাবো, বর্তমানে এইটুকু থাক। এখানে রেজিস্ট্যান্স আপনারা চেক করতে পারেন, ঠিক আছে। তো এখানে রেজিস্ট্যান্স চেক করতে হলে আপনাকে
1 ওহম থেকে 1K অব্দি চেক করলে আশা করি ভালো, মানে ওর উপরে রিডিং 1K না চেক করাটাই ভালো। তো ওর উপরে চেক করলে দেখাবে না, শো করবে না, ঠিক আছে। তো আমাদের কাছে এখানে একটা 100 ওহমসের রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, রেজিস্ট্যান্স চেক করার সময় মানে মাল্টিমিটারের যে এই দুটো প্রপ, ঠিক আছে, এই দুটো স্টিলের যে আছে, তো এইখানে যাতে হাত দুটো টাচ না হয়। চেক করার পদ্ধতিটা হচ্ছে এইভাবে একটাতে হয়তো দিতে পারে, অন্য অপরটিতে দিবেন না, ঠিক আছে। এটা কি হবে, আমাদের শরীরে যে এটা থাকে তো ওটা চলে আসে, ঠিক আছে। দেখবেন আমি বাজার মুড়ে দিয়ে রেখেছি। তো আমি এটা 100 ওহম দেখাচ্ছি, বর্তমান বাজার মুড়ে এখানে দেখা আছে 158 পাশাপাশি। তো আমি রেজিস্ট্যান্স চেক করতে সব থেকে বেটার হলো রেজিস্ট্যান্স মোডে গিয়ে চেক করার জন্য, ঠিক আছে। তো আমি ওটাতেই যাচ্ছি, ঠিক আছে। তো বাজার মুড়ের কাজটা হচ্ছে এইটুকু। আপনার যদি আরো বিশেষ কোনো কিছু জানার দরকার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দেবো, ঠিক আছে। তো আমি এখন যাচ্ছি রেজিস্ট্যান্স মোডে, ঠিক আছে। দেখুন এটা 200 ওহমসে গেছে, ঠিক আছে। তো এটা আমার 100 ওহম, তো অবশ্যই এটা আমি চেক করতে পারবো। দেখুন 98.0 দেখাচ্ছে, মানে এটা অবশ্যই আমার 100 ওহমসের রেজিস্ট্যান্স, ঠিক আছে। আমি আরো কিছু রেজিস্ট্যান্স নিয়ে নিই। দেখুন আমি আরো কিছু রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি এখানে, ঠিক আছে। যারা নতুন তারা অবশ্যই রেজিস্ট্যান্সের কালার কোড দেখে হয়তো চিনতে পারবেন না, ঠিক আছে। আমি আলাদা কোনোদিন একটা ভিডিও বানিয়ে দেবো রেজিস্ট্যান্স নিয়ে, ঠিক আছে। আমার এখানে 3 ধরনের রেজিস্ট্যান্স আছে। আমি এটাও 100 ওহমসের রেজিস্ট্যান্স। দেখুন আমার কাছে ফার্স্টে 3 ধরনের রেজিস্ট্যান্স আছে। তো এটা আমার হচ্ছে 100 ওহমসের রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর এটা আমার 100K-র একটা রেজিস্ট্যান্স আছে। আর একটা এটা 10K রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। রেজিস্ট্যান্স কিভাবে মান বের করতে হয় বা কিভাবে এর কালার কোড কিভাবে করতে হয় আমি বলে দেবো, অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। তো এইগুলোকে এখন আমি চেক করে দেখাবো। যেহেতু আমার এখানে রেজিস্ট্যান্স মোডটা করে সেট করা আছে, দেখুন 200 ওহমসে, ঠিক আছে। তো এটা আমি এখন 100 ওহমসের রেজিস্ট্যান্স 200 ওহমসের থেকে কম, ঠিক আছে। তো 100 ওহমস আমি এখানে চেক করতে পারবো। দেখুন এখানে চেক হচ্ছে, কিন্তু এখানে 200 ওহমসের যখন আমি 100K বা 10K চেক করতে যাবো তখন ওটা চেক হবে না। এই দেখুন তখন আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বলেছি এটা 10K, তো আমি এখানে 20K-র মধ্যে সেট করবো। তো 1 থেকে 10, 20K অব্দি এখানে চেক করা যাবে। তো আমার এটা যেহেতু 10K, তো এটা আমি চেক করবো, দেখুন ভালোভাবে লাগান। দেখুন এখানে 9.83K দেখাচ্ছে, মানে এটা আমার 10K একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। তেমনি এখানে যদি আমি 100K 20K-তে সিলেক্ট করি, আমার 100K-তে রেজিস্ট্যান্স একটা চেক করতে হবে, তো এটা চেক হবে না। তো আমাকে কি করতে হবে, এখানে 200K সিলেক্ট করতে হবে, তবে গিয়ে এই রেজিস্ট্যান্স আমি চেক করতে পারবো, ঠিক আছে। আর যদি হয়তো 20K রেখে যদি আমি এই রেজিস্ট্যান্সটা চেক করতে যাই, তাহলে এই রেজিস্ট্যান্সটা আমার চেক করা যাবে না, ঠিক আছে। তো আমি এটা চেক করে দেখানোর চেষ্টা করছি, দেখুন কোনো রিডিং শো হচ্ছে না, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, এখানে 200K সিলেক্ট করতে হবে, ঠিক আছে, তবে গিয়ে আমি এই রেজিস্ট্যান্সটা চেক করতে পারবো, দেখুন দেখছেন আমার এখানে 100K দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে প্রসেস চেক করা, ঠিক আছে। আর এখানে তেমন কিছু নেই, এখানে শুধু এম্পিয়ার আছে। এম্পিয়ার চেক করার জন্য আমাদের মাল্টিমিটার প্রবটা এই সাইডে লাগাতে হবে, তবেই কি আমরা এম্পিয়ার চেক করতে পারবো। এম্পিয়ার চেক করার জন্য আমাদের এখানে দিতে হবে 20 মিলি এম্পিয়ার, 200 মিলি এম্পিয়ার, তারপরে আমাদের 1 থেকে 10 এম্পিয়ার। তো এই মাল্টিমিটার অ্যাকচুয়ালি 10 এম্পিয়ার চেক করা সম্ভব নয়, তারগুলোকে দেখে বোঝা যাচ্ছে। তো ভালো মাল্টিমিটার হলে এম্পিয়ার চেক করা যাবে, ঠিক আছে। এম্পিয়ার চেক করার জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য, ঠিক আছে। আজকের জন্য এইটুকু। তবে আপনাদেরকে বলেছিলাম এই অটো লিঙ্কের মাল্টিমিটারটা চেক করে দেখাবো। এই অটোমেটিক মাল্টিমিটারটা একটা আলাদা ডিজিটাল, মানে অটো টাইপ আর কি, এটাতে কোনো কিছু সিলেক্ট করতে হয় না, ঠিক আছে। এটার জন্য আলাদা কোনো একটা ভিডিও বানালে আশা করি আমাদের বুঝতে সুবিধা হবে। তাও আজকে কিছু দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে ফাংশন কি কি আছে। এখানে একটা অন অফ করার জন্য একটা সুইচ দিয়েছে, এখানে সেল আর এনসিবির জন্য একটা সুইচ দিয়েছে, আর এখানে হোল্ড আর জিরো আর এলইডির জন্য একটা সুইচ দিয়েছে, মানে এখানে এলইডি লাইট জ্বলা যায়, ঠিক আছে। আর তেমন কিছু নেই ডিটেলসে। তবে এখানে যেরকম ম্যানুয়াল মাল্টিমিটার কি হয়, আমাদেরকে এটা সিলেক্ট করতে হয়, তো এটাতে কোনো কিছু সিলেক্ট করতে হয় না, জাস্ট অন করেই আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তো আমরা এটা আলাদা কোনো নেক্সট ভিডিওতে আপনাদেরকে এটা চালানো শেখাবো, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকু। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর নেক্সট কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে।
তো আজকের জন্য এইটুকু, সবাই ভালো থাকবেন।